হ্যালো এভরিওয়ান। তো দেখো আমরা সবাই মাসির বাড়ির দিকে চলে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। আমি প্রায় 2 বছর পরে যাচ্ছি। তো ভাইও এখানে দেখো মার মতন হাই করে দিচ্ছে মানির কোলে বসে বসে। তো আমরা মাসির বাড়ির দিকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, তোমরা দেখলেই জানতে পারবে। আর আমাকে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের তিনজনকে। দেখো আমি, মা, মানি সবাই একসাথে বসে আছি। আর মেশো আর বুনু হচ্ছে আগে বসেছে আর কি গাড়ির। তো অনেকটাই পথ আমরা চলে আসছি। তো মোটামুটি আমরা গয়ারঘাটা পার করেই ফেলেছি, তোমরা দেখতে পারবে যে আমরা গয়ারঘাটা পার করে ফেলেছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি রাস্তাটা। তো আমি না যত গাড়িটা আগাচ্ছে তত আনন্দ হচ্ছিলো, কারণ আমি প্রায় 2 বছর পর সে জায়গাটা আছি, সেটা হলো হচ্ছে আমার মামা বাড়িতে। প্রায় আমি 2 বছর পর আমি মামা বাড়ি গেলাম। তো আমার যে কী আনন্দ, যা এইটা হচ্ছে আমার মামা বাড়ির চৌপতিটা, ঠিক আছে। এটার বাঁ সাইডে গেলে বিন্নাগুড়ি পড়বে, সোজা গেলে আলিপুরদুয়ার পড়বে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সাইডে গেলে বা আমরা হচ্ছে ডান দিকের টার্নটা নিয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের সেই চৌপতি। আমি যখন স্কুল যেতাম এখানে দাঁড়িয়ে থাকতাম। আর এই ডাক্তারের দোকানটা না খুব পুরনো, খুব বলতে খুবই পুরনো দোকান এই দোকানটা। তো যাই হোক, তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর এটা আগে একটা সময় এরকম ছিল যে এটা আমার প্রত্যেক দিনের রাস্তা থাকতো, খুব ভালোই লাগতো। তো মোটামুটি আমরা চলে এসেছি। তো দেখো আমরা টার্নিংটাও নিয়ে নিলাম ডান দিকে, সোজা এসে টার্নিংটা নিয়ে নিলাম। আর একটু পরে তোমরা দেখতে পারবে আমাদের জন্য আমার দিদা বাইরে অপেক্ষা করছিল। তো আমার খুব ভালো লাগলো যে আমি প্রায় 2 বছর পর এখানে আসলাম। তো জায়গাটা না অনেক কিছু বদলে গেছে, জানো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমার ভীষণই ভালো লাগলো। তা আমরা গাড়ির থেকে দেখতে পারলাম যে আমার দিদা বাইরে দাঁড়িয়ে আছে। এটা আমার একটা মাসির বাড়ি। আর এই মাসিটাদেরই না এটা একটা জায়গা ছিল, এখানে অন্য একজন বাড়ি বানিয়েছে। এই দেখো আমার দিদা আমাদের জন্য অপেক্ষা করছে। আর দিদাকে দেখে আমার ভাই, আমরা সবাই খুব খুশি হয়েছি। আর এই ভিডিওটা না আমার বোন করেছে। দেখো গেটের থেকে ঢুকেই এই রুমটা হচ্ছে আমাদের মিটার রুম। আর মানে এখানে মিটার ঘর বলা চলে। আর এটা হচ্ছে আমার ছোটো মামার ঘর। এই রুমটা হচ্ছে আমাদের মিটার ঘর। এখানে না মিটারের সাথে সাথে আরও যাবতীয় জিনিস আছে। আর এই গাছগুলো হচ্ছে আমার ছোটো দিদা খুব শখ করে বানিয়েছে। আর এটা আমার ছোটো দিদা ছোটো দাদুর ঘর। তো আর এই যে সুজার রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেজো মামা আর মেজো মামির রুম। দেখো উঠানটা এত বড়, মানে আমার মামা বাড়িটা না খুবই বড়, মানে আমার খুব ভালো লাগে। তো আমার বোনকে বলেছিলাম যে একটু ভিডিওটা করে দে। তো আমার বোনই ভিডিওটা করছিল। তো ফার্স্ট মেজো মামা আর মেজো মামির রুম দিয়েই শুরু করলাম। তো ওরা দুজনেই যেহেতু সার্ভিস করে, যার জন্য ওদের ঘরটা বন্ধই থাকে। তো একটু আগলি আছে জায়গাটা, তোমরা একটু কিছু মনে করো না জায়গা। তো দেখো এটা আমার মেজো মামা মামির রুম। তো ঘরটা না আগে অন্যরকম ছিল, এখন মামি অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। তো যাই হোক, এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো মেজো মামা এখানে খেয়ে তারপরে গেছে। এটা হচ্ছে আমার মানে এটা এখানে হচ্ছে গ্যাস থাকে। আর আমার দিদারা না দুই দিদাই আর কি রান্না করে উনুনে। তো যাই হোক, এই ঘরটা হচ্ছে কিচেন রুম আমার মামা বাড়িতে। তো এই রুমটা হয়ে গেলো। আর আমার মা এখানে হচ্ছে জামা কাপড় নাচ্ছে। আমার মামা বাড়ির উঠানটা এতটাই বড়, আমার তো ভীষণ পছন্দ। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের গরুর ঘর আছে, পিছন মাঠে যাওয়ার রাস্তা আছে। আর এটা হচ্ছে আমার দিদা, দেখো কি সুন্দর হাত দেখাচ্ছে, হাই করছে, বুনু ভিডিও করছিল দেখে। আর এটা হচ্ছে আমার দিদার রান্নাঘর। তো আমার দিদার ভিতরে হচ্ছে গ্যাস আর বাইরেও হচ্ছে উনুন আছে। আর দেখো আমি উনুনে বসে বসে, দিদা আমাকে বলছিল কয়টা মালপোয়া ভাজতে, তো আমি ওটাই করছিলাম। আর বুনু তখনই আমাকে বলছে একটু হাত দেখা। তো এই ক্লিপটাও ও নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আমার দিদার কোয়ার পার। আর এটা আমার দাদুর সাইকেল রাখা আছে। আর এখানে অনেক জামা কাপড় মেলা আছে। আর এই যে বাইরে বারান্দার যে রুমটা আছে না, এই রুমটার সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়েছে। কেন কি আমি এই রুমটায় আগে থাকতাম, পড়াশোনা করতাম। খুব মানে এটার সাথে আমার খুব স্মৃতি জড়িয়ে আছে এই রুমটার সাথে। তো এখন ওই আমি মামাবাড়ির থেকে চলে আসার পরে দিদা খাটটাও না অন্য জায়গায় মানে রেখে দিয়েছে। আর এই রুমে হচ্ছে আমার দাদু আর আমার বড় মামা থাকে।
তো এই রুমটা আমি সবার ফার্স্ট পড়াশোনা করতাম, তারপরে ছোটো ঘরে চৌকিটা ঢুকানোর পর ওখানেই পড়াশোনা করেছি আমি। ক্লাস 12 পর্যন্ত আমি ওই ঘরেই পড়াশোনা করেছি। আর এই পাশের যে ঘরগুলো দেখতে পাচ্ছি, যে সাইডে চেয়ারগুলো রাখা, আর এই রুমগুলো না অনেক অনেক পুরানো। যখন আমার মা মাসিরা ছোট ছিল তখন আমিও এই রুমে এসে দেখেছি। আর এই রুমটায় থাকে হচ্ছে আমার দিদা, এই রুমটা আমার দিদা থাকে। আর তার যে পাশের রুমটা আছে সেই রুমটা আমার দিদা নতুন বানিয়েছে আর কি, মানে রুমটা নতুন বানিয়েছে, সাথে বাথরুম, তারপর পায়খানা সব কিছুই বানিয়েছে। আর এখানে দেখো আমার দিদি সুন্দর একটা বৃন্দাবন থেকে গপু এনেছে। গপুটা এত সুন্দর, দেখলেই ওর মুখটা দেখলেই আর মনে যায়। আর এই যে চৌকিটা দেখছো, এই চৌকিটাই আমার ওই রুমে থাকতো। আমি এই চৌকিটার মধ্যে বসে আমি থাকতাম, শুতাম, পড়াশুনো করতাম, মানে আমি সারাক্ষণ ওই ঘরটার মধ্যেই থাকতাম। আর এটা হচ্ছে সেই বাথরুম। তো দেখো এটা হচ্ছে, আর এই রুমটা না খুব বড়, খুবই বড় এই রুমটা। আর এই রুমগুলো না প্রচুর পুরনো, এই বারান্দাটাও খুব পুরনো। তো ছোটো দাদু আর ছোটো দিদা যেহেতু নেই, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এটা হচ্ছে আমার ছোটো দিদার ঘর। আগে যেন আমরা এই টিভিটাই দেখার জন্য এত পাগল থাকতাম, মানে কী আর বলবো। আর এটা হচ্ছে আমার ছোটো মামার রুম। ওর রুম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, ওর কোনো রকমের অগোছালো রুম ওর পছন্দ না, এমনকি জামা কাপড়ও না। আর এই রুমটার জন্য একটা কাহিনী বলি। এই রুমটা আগে না, আগে আমার দুই মামা একসাথে থাকতো বইপত্রের সাথে, আমরাও এই রুমে বই পড়াশোনা করতাম। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। ঠাকুরঘরটাও আমাদের খুবই সুন্দর। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা। আর আমাদের উঠানটা, এতগুলো ঘর তোলা হয়েছে তাও আমাদের উঠান ছোট হয় না। টাটা।